মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করছেন সাধারণ জনগণ। আমরা একটু সেই খবর জানতে চাই। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, শ্রদ্ধা জানাতে আসা জনগণের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানতে চাই। আসলে সকালের দিকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা কিন্তু এসেছিলেন সাভারের স্মৃতিসৌধে, এবং এখন কিন্তু সেই রকম ভিড় নেই। এখন সাধারণ মানুষ আসছেন, তারা নিজেদের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন। কিছু কিছু সংগঠনও আসছে, স্থানীয় সংগঠনগুলো, তারা সাভারের স্মৃতিসৌধে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। এবং আমরা এখন পর্যন্ত যারা এসেছেন, আমরা বিভিন্ন জনের সাথে, রাজনৈতিক দল এবং আবিষ্ট ব্যক্তিদের সাথে কিন্তু কথা বলেছি বাংলাদেশ নিয়ে, স্বাধীনতা নিয়ে। তারা যেমনটা বলেছেন যে আমাদের যে লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের, স্বাধীনতার, সেই লক্ষ্য এখনও কিন্তু অর্জন হয়নি, এবং তারা বলছেন যে এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন এই যে এক এক সময় আমরা দেখি ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম হচ্ছে যে রাজনীতিতে মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন রকমের বার্তা আসে, এগুলো না করে যেন ভবিষ্যৎ বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নের জন্য একসাথে এখন মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ করার জন্য যেন এক হয়, এই প্রত্যাশা কিন্তু সকলে জানিয়েছেন। এবং এখানে আমরা এখনও দেখতে পাচ্ছি সাভার স্মৃতিসৌধে এখন স্থানীয় মানুষরা আসছেন, এবং দূর দূরান্ত থেকে দু একটা সংগঠন কিন্তু এখনও আসছেন। তবে সকালে কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিন্তু শ্রদ্ধা জানিয়েছে, এখান থেকে চলে গিয়েছেন, তারা অন্য যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রম অংশ নিয়েছেন। এর পাশাপাশি আমরা বেশ কয়েক অ্যাটর্নি জেনারেল এসেছিলেন, সরকারের প্রধান বিচারপতি এসেছিলেন, তারা সকলেই কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং রাষ্ট্রের বলা যায় যে তার আগে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন। এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে একটি মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, মানুষের জন্য একটি শান্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ করার জন্য কিন্তু তারা সকলে প্রত্যয় জানিয়েছেন। এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি, এখন মানুষ কিন্তু আসছেন, নিজেদের মতো ফুল দিচ্ছেন, ছোট শিশুরা এসেছেন, বড়রা এসেছেন, সব বয়সের মানুষরা কিন্তু এখন এসেছেন। তারা রাজনৈতিক দলগুলোর কারণে সকালে তেমন একটা সুযোগ পাননি, তবে রাজনৈতিক দলগুলোর ভিড় কমে যাওয়ার পর, অন্যান্য সামাজিক সংগঠনের ভিড় কমে যাওয়ার পর কিন্তু এখন কিন্তু মানুষের ভিড় বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা কি তাদের সাথে কথা বলতে চাই। এই যে স্বাধীনতা দিবস আজকে আবারও ৫৫ বছরে যাচ্ছে, বাংলাদেশ নিয়ে তিনি সম্ভবত কথা বলতে চান না। আমরা পরবর্তীতে অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করবো, বাংলাদেশ নিয়ে তাদের অন্যান্যদের ভাবনা দেখার চেষ্টা করবো। তবে এখানে যারা ছিলেন তারা এই মুহূর্তে কিন্তু কথা বলতে চান। তবে আমরা দেখেছি সকাল থেকে যারা এসেছেন তারা সকলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য কথা বলেছেন। তারা বলেছেন বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সংস্কৃতি যেটা, বা আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়নের জন্য কাজ করবেন। এবং এই ক্ষেত্রে বর্তমান যেহেতু একটি নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকার এবং বিরোধী দলকে একসাথে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন তারা। সবাই যেন একসাথে কাজ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে একসাথে লড়াই করবে, এবং নতুন বাংলাদেশ গড়তে যা যা করণীয় একসাথে কাজ করবে, সেই প্রত্যাশা কিন্তু ছিল এখানে আসা সকল মানুষের। মটুসি, ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।